বাইরে ভাই, আমাদের মতন মানুষে কি সব সময় গরুর গোশত খাইতে পারে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তারপর ওই যে একটা আছে রিজিকের ব্যাপার। যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু গরুর গোশত নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই গোশতগুলো কিন্তু আমি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে সব রকমের মশলা দিয়ে হাতে মেখে আমি গোশতটা প্রেসার কুকারে তুলে দেব। এখানে কিন্তু আমি গোটা রসুন দিছি, গোটা শুকনা ঝাল দিয়ে দিছি। তো আমার কিন্তু গোশতটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কড়াইতে দিয়ে গোশতটা ভালো করে কষিয়ে নেব। আর আজকের বায়নাটা ছিল আমার মেয়ের। তার কিন্তু অনেক দিন থেকে গরুর গোশত খাইতে ইচ্ছে করছিল। তাই বললাম, আম্মু আমি একটু গরুর গোশত খাবো, আমার খুব ইচ্ছে করছে। তো বললাম ঠিক আছে, দেখো যদি আল্লাহ রিজিকে লিখে থাকে নিশ্চয়ই হবে। তো এই তো আল্লাহ খাওয়াইলো, তাই ছেলে মেয়ে খেতে পারলো। তো যাই হোক, আমার রান্নাটা সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ছেলে মেয়ে খেয়ে তো খুব প্রশংসা করলো, খুবই ভালো লাগছে। তারপর আমি কিন্তু গোস্তের ভিতর কিছু আলুও দিছি, কারণ আলুটা গরুর গোস্তে অনেকে বলে যে গরুর গোস্তের আলু দিয়েও ভাত খাওয়া যায়। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।